বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আমরা বিগত ক্লাসগুলোতে আমাদের টুলসের কিছু বেসিক বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি এবং গত ক্লাসে আমরা একটা ল্যান্ডস্কেপ ইলাস্ট্রেশনকে আমরা রিড্র করার চেষ্টা করেছি। সো আপনারা হোমওয়ার্ক যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা হোমওয়ার্ক করেন নাই তাদের জন্য আসলে কি বলবো, আপনাদের জন্য দুঃখ ছাড়া আর কিছুই নেই। দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। সো আজকে আমরা একটু আপনাদের যাদের জন্য একটু কঠিন মনে হচ্ছে বিষয়গুলো, তাদের জন্য আজকে আরো কিছু বিষয় আমরা যাব। যেমন আজকে আপনাদের এই ছবিগুলো দেওয়া হবে আজকের হোমওয়ার্কে। মাস্ট বি আগামী রবিবারে এই হোমওয়ার্কগুলো আপনাদেরকে করতে হবে। যেমন এইটা একটা ইমেজ আছে, এই ইমেজগুলো আপনাদেরকে রিড্র করতে হবে পেন টুল দিয়ে। আমরা একটু ভালো করে দেখি। সো আপনাদেরকে একটা গুগল ড্রাইভ লিংক দেওয়া হবে। সেই ড্রাইভ লিংকের মধ্যে আপনাদের এই ইমেজগুলো থাকবে। আপনারা সবাই সুন্দর করে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড কিভাবে করবেন, যখন আপনি লিঙ্কটাতে ক্লিক করবেন বা লিঙ্কটা কপি করে সুন্দর করে ব্রাউজারে পেস্ট করবেন, করার পরে এই ইমেজগুলো ওপেন হবে। সো আমরা চাইলে এগুলো একটা একটা করে ডাউনলোড করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এটা ডাউনলোড করতে চাই তাহলে আমি এখানে যে থ্রি ডটে ক্লিক করার পর আমি এখান থেকে ডাউনলোড করতে পারি। আবার আমরা চাইলে কিন্তু পুরোটাই একসাথে ডাউনলোড করতে পারি। সেটা করার জন্য আমরা কি করতে পারি, যেমন এই যে এখানে আছে পেন টুল প্র্যাকটিস রিসোর্স, এই জায়গায় ক্লিক করে আমরা ডাউনলোড করতে পারি। তার মানে এই ফোল্ডারের ভিতর যেগুলো আছে সবগুলো চলে আসবে। তো আমরা এখানে যদি একটা ডাউনলোড করি, এটা জিপ হবে, অর্থাৎ চার সবগুলো একসাথে বেঁধে মানে সে ডাউনলোড হবে। আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দিতাম, ফর এক্সাম্পল আমরা এখানে গিয়ে ডাউনলোড করলাম, তাহলে আলাদা আলাদা করে আমাদের প্রত্যেকটা ডাউনলোড হবে। সো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা করবেন। সো আমার কাছে সহজ মনে হয় যে মানে একেবারে করে ফেলাটা। তাহলে দেখা যাবে যে এক ক্লিকে আমার সবগুলো হয়ে গেল। আর একটা একটা করে করতে পারেন, তবে এক ক্লিকে করার ক্ষেত্রে এই যে এরকম একটা জিপ ফাইল হবে। ফোল্ডারটা ওপেন করব আমরা। এই যে জিপ ফাইল দেখেন, এইটা আলাদা আলাদা করে এসেছে আর এটা একটা জিপ ফোল্ডার হয়েছে। সেখানে রাইট বাটন ক্লিক করে আমরা এক্সট্রাক্ট টু পেন টুল প্র্যাকটিস, মানে এই পেন টুল প্র্যাকটিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, সেখানে এক্সট্রা হয়ে যাবে। সো দেখেন এই যে পেন টুল প্র্যাকটিস রিসোর্স ফাইল, আমরা এখানে ডাবল ক্লিক করব, করে এই যে ভিতরে আবার ফাইল পাবো, ফোল্ডার পাবো, এটার ভিতরে আমরা ফাইলগুলো পাবো। সো আমাদের কাছে এখানে টোটাল 5টা ইমেজ আছে। আচ্ছা, আমরা এটা একটু ওপেন করব। ওকে, তাহলে দেখেন এটা হলো আমাদের একটা ইমেজ। আপনাদেরকে ইমেজটা এর আগে আমি দেখিয়েছিলাম। সো এটা আপনাদেরকে একেবারে হাই রেজলিউশন একটা ইমেজ দিয়ে দিব। আপনারা সুন্দর করে এটা পেন টুল দিয়ে প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস তো করতে পারবেন আপনারা, তাই না? এর আগে আমরা দেখেছিলাম, মনে আছে? আচ্ছা, আমরা এটাকে একটু ইলাস্ট্রেটর ওপেন করব আপনাদের যাতে সুবিধা হয় কাজটা করতে, সেজন্য। So, আমরা জাস্ট এটাকে ড্রাগ করেও নিয়ে যেতে পারি, দেখি ওপেন হয় কিনা। দিয়ে যদি এখানে ওপেন ছেড়ে দেই, তাহলে সুন্দর করে আমার পুরোটাই ইমেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে অটোমেটিক একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছে, সেই আর্টবোর্ডের মধ্যে সেইটা ওপেন হয়ে গিয়েছে। সো আমরা যেটা করব, আমরা একটা ফাইলের মধ্যেই সবগুলোকে করে ফেলবো। তাহলে আমরা কি করব, ফাইল থেকে বাকিগুলোকে নিয়ে আসব। সো আমরা এখান থেকে কি করতে পারি, ফাইল থেকে প্লেস করব। প্লেস থেকে আমরা কি করব, ওকে। আমরা তাহলে যদি প্লেস করতে চাই তাহলে আমাদের এখানে ডাউনলোডে আছে।
ডাউনলোড থেকে আমরা এই যে ফোল্ডারটা, ফোল্ডারে যাব, ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার, আমরা সবগুলো সিলেক্ট করে নিতে পারি, সবগুলো সিলেক্ট করে প্লেস করতে পারি। তো একটা ফাইল আমাদের অলরেডি ওপেন আছে, ওই জন্য বলছে যে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ প্লেস অপারেশন, তো আমি ইয়েস করি, সমস্যা নেই। আমরা প্রত্যেকটা এখানে সুন্দর করে এইভাবে ড্রাগ করে দিব, আমাদের যেখানে ইচ্ছা সেই জায়গাগুলোতে আমরা ড্রাগ করে দিব। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এর পাশে পাশাপাশি রাখতে, জাস্ট আমরা এইভাবে টেনে টেনে দিয়ে দিলাম 5টা ইমেজ। তো অবশ্যই আমাদের এগুলোকে আমরা আনলিঙ্ক করে নিব, সবগুলো আবার সিলেক্ট করব, করার পরে এই যে আমরা ইমবেডেড এটা করে ফেলবো, তাহলে এই যে উপরে একটা ক্রস মার্ক আছে এটা থাকবে না। ওকে। তো আমরা কি করব, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব, আর্টবোর্ডের মধ্যে কাজ করব, কারণ আমরা এগুলো এক্সপোর্ট করব ওদের কাজ করা শেষ হলে। তো এটাকে আমরা বাদ দেই। তো আমরা এখানে আর্টবোর্ড টুল নিব, নেওয়ার পরে এই আর্টবোর্ডটাকে আমরা ডিলিট করতে পারি, পরে করব, আগে এখানে নিয়ে নেই। সো এটা একটা আর্টবোর্ডে নেই, এটা একটা আর্টবোর্ডে নেই, এটা একটা আর্টবোর্ডে নেই, এটা একটা আর্টবোর্ডে নিব, এটা একটা আর্টবোর্ডে নিব। ওকে। তাহলে এগুলো আর্টবোর্ডে নেওয়ার পরে আমাদের কাজটা করা সহজ হবে। তো আর্টবোর্ডের বাইরে যদি আমাদের কোনো কিছু চলে যায়, আমরা একটু আর্টবোর্ডটা চেক করব, করে আমরা সুন্দর করে একটু এটাকে নিচে দিয়ে দিব। ওকে। প্রত্যেকটা আমরা একটু চেক করে নিব আর্টবোর্ড টুল থেকে, কারণ আমাদের যদি মানে আর্টবোর্ডের ভিতরে এখন ফর এক্সাম্পল আমার এটা আর্টবোর্ডটা এই পর্যন্ত হয়েছে, তাহলে আমি কিন্তু কাজ করলাম ঠিক, এক্সপোর্ট করার সময় আমার এটা অংশ কেটে যাবে। সো আমরা এটাকে সুন্দর করে একদম সেভাবে দিয়ে দিব। সো এটা হয়ে গিয়েছে, আবার এটাতে একটা ক্লিক করব, এটা চেক করে নিব। সো এটাও একই রকম ভাবে আমরা একদম অ্যাডজাস্ট করে নেব, এটাতে একটা ক্লিক করব, ওকে, ডান। একবারে আমরা সবগুলো কাজ কমপ্লিট করব। এখন এইখানে আপনাদের মাথায় রাখতে হবে কাজ করার ক্ষেত্রে এই যে পেন টুলের যে কাজগুলো, আপনাদের এই কাজগুলো যত বেশি এক্সপার্ট হবেন তত বেশি কিন্তু আপনাদের মান্ডালার ডিজাইন বলেন, তারপরে আপনাদের ল্যান্ডস্কেপ ডিজাইন বলেন, ইলাস্ট্রেশন গুলো বলেন, এগুলো সহজ হবে। বা আপনাদের যে কোনো শেপ বিল্ড করাটা আপনাদের জন্য খুব সহজ হবে ডিজাইনের ক্ষেত্রে। আপনি একটা ব্যানার ডিজাইন করবেন, ব্যানারের ব্যাকগ্রাউন্ডে যে শেপগুলো থাকে সেগুলো আপনাকে যদি ইউনিক ভাবে ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে এই পেন টুল চালানো খুব ভালোভাবে শিখতে হবে, বা আপনাকে শেপ বিল্ডিং করা খুব ভালোভাবে শিখতে হবে। এগুলো তো আমরা খুব সহজে পারবো। এই যে আমাদের যে ডিম্বাকৃতিটা, সো দেখেন একটা ডিম্বাকৃতি করতে গেলে কিভাবে করতে হয়, এখানে একটা আমাদের সুন্দর আইডিয়া আছে, কিন্তু দেখেন এইখানে যদি আমরা একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে, কিন্তু এখানে ক্লিক করবো না আমরা, দেখেন দুই পাশে দুইটা কিন্তু হ্যান্ডেল আছে। সো আমরা এখানে ক্লিক করার পর এই যে টানবো, দেখেন টানার পর এই যে দেখেন নিচে বরাবর আমরা সঙ্গে ম্যাচিং করে দেবো, এবং শিপ ধরে টানলে আরো ভালো হয়, তাহলে সহজ হবে। দেখেন এই যে টানলাম, এখন কিন্তু সুন্দর অটোমেটিক আমার এটা বাঁকা হয়ে গিয়েছে। সো এইখানে আবার ধরবো, ধরে আবার কি করবো, আমরা শিপ ধরে টানবো, দেখেন শিপ ধরে আমরা এই যে এতটুকু জায়গা টানলাম। আবার আমরা এখান থেকে চলে যাব এইখানে, ঠিক একই রকম ভাবে এটাও শিপ ধরে আমরা টেনে নিব হ্যান্ডেলগুলো। তাহলে দেখেন আমার হয়ে গেল। আবার এই জায়গাটাতে যাব, গিয়ে আমরা শিপ ধরে টানবো, দেন এইখানে আমরা জাস্ট আবার এখানে ক্লিক করব, করে আমরা একটু টেনে দিব শিপ ধরে, শিপ ধরে এই বরাবর টেনে দেবো। দেখেন আমার চমৎকার ভাবে কিন্তু এই ডিম্বাকৃতির শেপটা তৈরি হয়ে গেল। তো আমরা যদি এরকম শেপ ড্র করতে চাই, তাহলে আমরা কিন্তু খুব সহজে এগুলো ড্র করতে পারবো, যদি আমাদের এইভাবে মানে কন্ট্রোলিং এর বিষয়টা থাকে, মানে আমি পাতটা কিভাবে নিলে আমার এটা শেপটা হতে পারে, তাহলে আমার এটা সম্পর্কে একটা আইডিয়া থাকবে। তো আমরা এটাকে চাইলে কালার করতে পারি। আমরা ফর এক্সাম্পল এটা একটা কালার দিয়ে দিই, ডাবল ক্লিক করব, আপনারা চাইলে এরকম কালার করে দিতে পারেন। তো আপনারা একটু কালার করবেন, আমি চাই যে আপনারা এগুলো স্ট্রোকে রাখবেন না, ফিল করবেন, ফিল করে কালার করে দিবেন। এগুলো প্রত্যেকটা আপনার ফিল করবেন, স্ট্রোক আছে স্ট্রোকও করবেন, ফিলও করবেন, প্রত্যেকটা আপনার আলাদা আলাদা করে কপি করে কাজ করবেন, যে যত সুন্দরভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারেন, ঠিক আছে, সেগুলো নিয়ে কাজ করবেন। তো এইটা দেখেন ঠিক একই রকম ভাবে। এখন আছেন যেগুলো কঠিন, এইটা কঠিন আছে, তো আমরা ওইটা পেন টুল দিয়ে নিব। তাহলে এটা কি করব, একই রকম ভাবে শিপ ধরে আমরা এখানে টেনে দিব। ওকে। সো আমরা এখানে এখন একটা শিপ ধরে ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তারপরে হলো এইখানে দেখেন এখানে আমাদের কি করতে হবে, শিপ ধরে একদম টানে এই পর্যন্ত দিতে হবে। দেন হলো আমাদের এটাকে অবশ্যই আমরা স্টক করে নিব, নাহলে এটা ঢেকে যাচ্ছে। এই জায়গাতে একটা সিলেক্ট করব, করে শিফট ধরে আমরা এইভাবে টেনে দেব।
ওকে, তারপর আবার এখানে একটা ক্লিক করব, করে শিফট ধরে টেনে দেব। আবার এখানে একটা ক্লিক করব, শিফট ধরে আমরা সুন্দর করে এটাকে ম্যাচ করে দিব। ওকে, হয়ে গেল। সো আমরা চাইলে এটাকে সুন্দর করে স্ট্রোক থেকে ফিল করে দিতে পারি। আমরা একটা কালার, অন্য কালারও ইউজ করতে পারি। ঠিক আছে। তো এই জায়গাটা একটু আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা এখানে আসা দরকার ছিল। তো আমরা চাইলে কিন্তু এটাকে আমরা একটু মডিফাই করতে পারি। অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে দেখেন এদিকে আমি চাপাই দিতে পারি। আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে চাপিয়ে দিলাম। এটাও এই অ্যাঙ্কর পয়েন্টটাতে একটা ক্লিক করব, করে আমি সুন্দর করে ধরে এখানে চাপিয়ে দিতে পারবো কিন্তু আমি নিজের মতো করে। এই যে দেখেন এইখানেও ধরে আমি হ্যান্ডেল ধরে আমি এটাকে মুভ করতে পারবো। এক কথায় এই হ্যান্ডেলগুলো রাখার উদ্দেশ্যটা হলো আমাদের, যাতে পরবর্তীতে এগুলোকে আমরা কাস্টমাইজেশন করতে পারি। আমার যদি একটু এদিক ওদিক হয়, যাতে আমি এটাকে মুভ করতে পারি। যে পাত ধরবো, পাত ধরে আমি যদি চাই একটু এই পাশে বাড়ায় দিতে, আমি কিন্তু চাইলে এটা করতে পারবো। সো আপনারা এইভাবে করে করে কাজগুলো করবেন। মূলত হলো এইগুলো, এই হাতে করে জিনিসগুলো যখন আপনাদের হবে, যে হ্যান্ডেল, অ্যাঙ্কর পয়েন্ট, পাথ, কন্ট্রোলার, এগুলো সম্পর্কে যখন আপনাদের ফুল একটা ধারণা থাকবে, তখন কাজগুলো করা সহজ হবে। এবং এটা আপনাদের জন্য একটু কঠিন হতে পারে। আর আপনারা শুরু যে কোনো জায়গা থেকে করতে পারেন, এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন, যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজটা শুরু করবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে শুরু করব। এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক করবো, যাতে স্ট্রেট। শিফট ধরে কেন করবো, তাহলে স্ট্রেট হবে। এখানে একটা ক্লিক করব। দেখেন এখানে আমি শিফট ধরে ক্লিক করলাম। এখন দেখেন শিফট আমরা কোন কোন জায়গায় ধরবো। একটা হলো আমি যদি এখন এই জায়গায় যাই শিফট ধরি, আমার ফর এক্সাম্পল আমি অ্যাঙ্কর পয়েন্টটা নিব কোথায়, এই জায়গায়, এই জায়গায় নিব। কিন্তু আমি যদি এখানে শিফট ধরে এখন নেই, তাহলে শিফট ধরে কিন্তু হবে না। শিফট ধরে আমার একটা নির্ধারিত অ্যাঙ্গেলে হবে। অর্থাৎ এইখান থেকে দেখেন আপনাদের এই যে এই অ্যাঙ্গেলটা, আমি যদি আপনাদেরকে বলি, এই যে এখানে একটা অ্যাঙ্গেল, শিপ যখন ধরছি, ধরার পরে যে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এই বরাবর, এটা কিন্তু একটা নির্ধারিত অ্যাঙ্গেল বরাবর হচ্ছে। এটা সম্ভবত 25 ডিগ্রি অ্যাঙ্গেল করে হয়। 25, অথবা আচ্ছা কত ডিগ্রি হয় আমরা একটু দেখি। আচ্ছা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হয়, কারণ পুরোটা হলো এটা 90 ডিগ্রি। 90-এর হাফ 45 ডিগ্রি করে আপনার হয়, তাহলে আমার এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে শিপ ধরে করলে আমার হবে। হয় কোণাকোণি ধরলে 45 ডিগ্রি, এই পাশে ধরলে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। দেখেন এটা পুরাটা, বাকি এখন এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমরা তো ছোটবেলায় পড়েছি যে আমাদের জ্যামিতি সম্পর্কে বেসিক কিছু ধারণা থাকা লাগবে আপনাদের এই ডিজাইন নিয়ে কাজ করতে গেলে। অ্যাটলিস্ট ক্লাস 5-এ যেগুলো আমরা পড়ি, যেমন সমকোণ, তারপরে হলো বিপ্রতীপ কোণ, বা তারপর 360 ডিগ্রি বা ডিগ্রিগুলো ব্যাপার, 360 ডিগ্রিতে কত, কিভাবে এটা প্রদর্শিত হয়, মানে এই বেসিক বিষয়গুলো কিন্তু আমাদের জানা থাকতে হবে, তাহলে আমাদের কাজ করাটা সহজ হবে। তো আসেন আমরা যদি এখন এই জায়গাতে যাই, এই জায়গায় আমরা শিফট ধরবো না, এখানে আমরা একটা ক্লিক করব। এখন ক্লিক করার পর আমি কিন্তু ছেড়ে দেই নাই, এখন আমি শিফটটা ধরবো। এখন শিফটটা ধরলে আমার কি হবে, এখন এখন আমার এই যে হ্যান্ডেলটা আছে এটা সোজা হবে। সো হ্যান্ডেলটাকে আমরা একটু বাঁকা করব, এই যে এই বরাবর রাখবো। ঠিক আছে, দেখেন এই বরাবর আমরা রেখেছি। সো এই বরাবর রাখা উদ্দেশ্য হলো এখানে একটা অ্যাঙ্গেল হবে ওই জন্য। তো এই যে দেখেন কতটুকু অ্যাঙ্গেলে রাখলে কিভাবে এটা বাঁকা হয়, এখানে আমরা প্র্যাকটিস করতে করতে একটা সময় আমার আইডিয়া হয়ে যাবে যে হ্যাঁ, আমার এইটা এই অ্যাঙ্গেলে করার জন্য আমাকে এইভাবে বাঁকাইতে হয়। তারপর আবার আমরা এখানে ধরি, অ্যাঙ্গেল করলাম, আবার এখানে ধরি, ধরে আমরা কি করছি, আমরা একটা এই যে হ্যান্ডেলটা এখানে একটু বাঁকাইছি। দেখেন এটা কিন্তু আপনাদের কি করেছে, এটাকে খুব অল্প পরিমাণ এখানে নিয়েছে, নেওয়ার পরে কি করছে, অল্টার ধরে এই যে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পর দেখেন আমি দুইটা কাজ করেছি এখানে, খুব ভালো করে খেয়াল করবে, এটা একটু কঠিন, আপনাদের জন্য একটু কঠিন। সো এখানে আমি একটা ক্লিক করেছি, ক্লিক করার পর কিন্তু আমি শুধু ক্লিক করি নাই, ক্লিক করার পর আমরা কি করেছি, এখানে কিন্তু আমাকে এই যে অ্যাঙ্গেল করতে হবে, এই দেখেন এখানে হ্যান্ডেলটা এখানে আছে। সো যেটা আমরা করি, ক্লিক করার পর এই যে দেখেন আমরা এই বরাবর হ্যান্ডেলটাকে নিয়ে গেছি, কিন্তু হ্যান্ডেলটা ওই বরাবর নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা কি করেছি, এটা যতটুকু এই কর্নারটা রাখা দরকার করে অল্টার ধরেছি। এই অবস্থায় অল্টার ধরলে আমি এখন এই হ্যান্ডেলটাকে যেই পাশে ইচ্ছে ওই পাশে ভাঙাইতে পারবো, দেখেন ডানে বামে উপরে নিচে। তো আমরা এই যে হ্যান্ডেল ডিরেকশনটাকে সোজা এখানে করে দিব, এই পর্যন্ত। এখন দেখেন আমার অটোমেটিক এটা এই পাশে অ্যাঙ্গেল হচ্ছে। কিন্তু আমি যদি হ্যান্ডেল ডিরেকশনটা ওই পাশে রাখতাম, তাহলে এই পাশে আমার অ্যাঙ্গেল হইতো না। আবার আমরা খেয়াল করি ভালো করে।
সরি, আপনাদের একটু পজ করতেছি। আচ্ছা, তাহলে দেখেন এইখানে আমি যে বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছি, আমরা যদি এইখান দিয়ে দেখেন, আমি হ্যান্ডেলটা এই পাশে নিয়ে গেলাম, এখন আমি দেখেন এখানে রেখে দিলাম হ্যান্ডেল ডিরেকশনটা, আমি যদি এই পাশে ভেঙে না দেই, তাহলে দেখেন আমি যদি এখানে এখন কার্ভ করতে যাই, দেখেন আমার কিন্তু কার্ভ হচ্ছে না। কি হলো, আমার কার্ভটা এই পাশে হচ্ছে না, এই যে কেমন হয়ে গিয়েছে। তো যার কারণে আমার ডিরেকশনটা এখানে ভেঙে দিতে হবে। সো আমরা চাইলে এখানে অল্টার ধরে এখনো কিন্তু ভেঙে দিতে পারি। অল্টার ধরে আমি যদি এখানে এটাকে ভেঙে দেই, দেখেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। ঠিক আছে। সো ওকে, আমরা এই যে হ্যান্ডেলগুলো থাকলে এগুলোকে সুন্দরভাবে আমরা মডিফাই করতে পারি। সো এটাকে আমরা এখানে করে ফেলি। এই পর্যন্ত দিলাম, আবার অল্টার ধরে আমরা এটাকে এখানে ছোট করে দিলাম। দেখেন আমার হলো এইটা বড় এইটা ছোট। কেন ছোট এখানে একটু মাথায় রাখেন। আমি যখন এই বরাবর এটাকে সমানভাবে করব, এই একদম নিয়ে গেলাম, প্রথমটা কি হলো, কি আমার উপরেরটা দিয়ে আমার উপরের অ্যাঙ্গেলটাকে মেনটেন করলাম, কোনটাকে, উপরের অ্যাঙ্গেলটা। এখন দেখেন আমার তো এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে না, তখন আমি কি করব, অলটা ধরবো, ধরে আমার এই অ্যাঙ্গেলটা এখানে, এই হ্যান্ডেলটা আমি এখানে কমিয়ে দেবো। দেওয়ার পরে আমরা সুন্দর করে আবার এখানে গিয়ে আবার অলটার ধরে সুন্দর করে এখানে একটা হ্যান্ডেল আমরা এই পাশে টেনে দিব। তাহলে দেখেন আমার সুন্দর করে আবার এখানে আমি কার্ভ করতে পারবো। এখানে আবার একটা দেই, হয়ে গেল। এখানে একটু কেন সামনে রাখলাম, কারণ এই যে আমার একটা অ্যাঙ্গেল আছে, আবার এখানে ধরে সুন্দর করে টেনে দিলাম। ওকে, এটা এই পর্যন্ত দিলাম। দেওয়ার পরে এখন আমার এইটা দরকার, তাই না? সো এইটাকে আমরা একটু অল্টার ধরে একটু বাড়াই দিব, অল্টার ধরে এই বরাবর বাড়িয়ে দিব যদি দরকার হয়, অথবা আমরা একটু অল্টার ধরে একটু নামিয়ে দিই, কারণ এখানে আমার এইটুকু এনাফ। ওকে। সো অনেক সময় দেখবেন যে এটা কম বেশি হবে, একুরেট নাও হতে পারে, এইটা দিয়ে আপনার অ্যাঙ্গেলটা না আসতে হবে, তখন আপনার একটু কমাই নেবেন, কমিয়ে বাড়িয়ে করে নেবেন। ঠিক আছে, এটা একটু আপনাদের নিজে থেকে করতে হবে। মানে এইখানে যেভাবে দেওয়া আছে ডিরেকশন ওভাবে দিয়ে যে হবে এমনটা নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, তখন একটু কম বেশি করে নিব। ওকে, সো এটা এখানে আমি ম্যাচিং করে নিলাম, নিয়ে অল্টার ধরে এইটাকে আমি বাড়িয়ে দিলাম উপরেরটা। ওকে, দিয়ে আমি সুন্দর করে এখানে একটা দিলাম, দিয়ে অল্টার ধরে এই ডিরেকশনটা এই পাশে নিয়ে গেলাম। তো এখন আমার সুন্দর করে দেখেন এটাকে এখানে দিয়ে এই যেভাবে টেনে দিব। সো এটাই পর্যন্ত দিলাম, এখন দেখেন এখানে অ্যাঙ্গেলটা মিলাতে হবে, তাহলে অল্টার ধরবো, ধরে এটাকে সুন্দর করে এই পর্যন্ত মিলাই দিব, হয়ে গেল। তো জাস্ট এখন এখানের সাথে আমি যদি একটা ক্লিক করি, দেখেন আমার সুন্দরভাবে কিন্তু এই শেপটা একদম হুবহু আমার ড্র হয়ে গেল। অ্যাঙ্কর পয়েন্ট, হ্যান্ডেল সবগুলো আমার ম্যাচিং হয়ে গেল। এখন জাস্ট আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, দেখেন এই যে কালারটা, সুন্দর একটা আমাদের শেপ তৈরি হয়ে গেল। দেখেন, সেই শেপটা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। তো এখন থেকে যে কাজগুলো করবেন, আপনাদের প্রত্যেকটা ফাইল আপনারা সেভ করবেন, প্রত্যেকটা ফাইল ডিজাইনের রিসোর্সগুলোকে আপনারা সংরক্ষণ করে রাখবেন, যাতে পরবর্তীতে এগুলো দিয়ে আপনাদের কাজ করতে পারেন। তারপর দেখেন এইখানে একটা বিষয় আছে, এখন বলবেন যে এটা কি একবারে হয়, না একবারে হবে না। আমরা এটা পেন টুল নিব, যেমন দেখেন একটা, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করব, এখানে একটা, আচ্ছা এটা আরেকটু এই পাশে নেই, তারপর এখানে একটা। সো এটাকে জাস্ট আমরা কি করে দিব, স্ট্রোক করে দিব। সো স্ট্রোকটাকে আমরা দেখেন, স্ট্রোককে বাড়ানোর কোনো এখানে উপায় পাচ্ছি না আমরা, তাই না? সো আমরা চাইলে এখানে প্রপার্টিস থেকে না, আমরা এখানে কি করব, মূলত আমরা যেটা করে থাকি, এইভাবে নেওয়ার পরে আমরা এই যে সিলেকশন টুলটা ক্লিক করব। সিলেকশন টুলটা নেওয়ার পরে, আচ্ছা পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমার লক করা নেই, ঠিক আছে, আমি পিছনের যে ডিজাইনটা এটা আমি লক করে নিব, কন্ট্রোল এটাকে ক্লিক করলাম, কন্ট্রোল 2, মানে এই যে কাজ করতে গিয়ে আমার যাতে নড়ে না যায়। এখন আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে স্ট্রোকটাকে এখন আমি বাড়াবো। ওকে, 3 4 5, আমি 5 দিলাম, কম বেশি করে আমরা দিতে পারি। তারপরে বাকিগুলো কিভাবে করেছে, বাকিগুলো জাস্ট হলো এখানে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এ বরাবর করেছে। এখন দেখেন আমাকে কি করতে হবে, এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখন এইটা তো আমার অ্যাঙ্কর পয়েন্টের সাথে জয়েন হবে না, তাহলে কি করব, তাহলে আমি কি এখানে আবার সিলেকশন টুল নিব, না পরে আবার পেন টুল নিব, নিয়ে আবার কাজ করব, না। আমরা যেটা করব, এখানে আমি দেখিয়ে দিই, এখানে একটা ক্লিক করব, করার পর এখানে একটা ক্লিক করলাম, এখন নতুন একটা আমি নিব, নতুন করে শুরু করব। তাহলে কিবোর্ডের ESC একটা বাটন আছে দেখেন, একেবারে হাতের বাম পাশে উপরের দিকে, এটাতে ক্লিক করবেন, দেখেন এখানে এটা ছেড়ে দিবে। তাহলে আমরা এখানে আবার ক্লিক করব একটা, এখানে আবার একটা ক্লিক করব, তারপর নতুন করে একটা সুন্দর করে আমার এখানে লাইন ড্র হয়ে গেল। তাহলে দেখেন সুন্দর করে হয়ে গেল। তো এখানে আপনারা একটু কাজ করতে পারেন, এখানে আপনারা সুন্দর করে একটা কি করতে পারেন, এই যে রেক্টেঙ্গেল শেপ আঁকতে পারেন। আচ্ছা, এটা পেন্ডুল দিয়ে আঁকতে পারেন, একটু ক্রিয়েটিভিটি এখানে দেখাতে পারেন।
অর্থাৎ আপনাদের ইমেজগুলো দেওয়া হবে, আপনারা এগুলো দিয়ে আরো যা কিছু করতে পারেন, এগুলোকে একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপন যদি করতে পারেন, এটা আপনাদের ক্রেডিট। এখানে একটা কাজ দেখাই, ফর এক্সাম্পল আমি যদি এটাকে এখন অফ করে দেই, স্টকটাকে দেখেন আমার একটু এটা কি হয়েছে, খুব ভালো করে খেয়াল করুন, পাতটা আমার এইখানে হওয়ার কথা ছিল কিন্তু এদিকে হয়ে গেছে। সো আমি এই অবস্থায় থাকা অবস্থায় আমি যদি অ্যারো কি প্রেস করি, দেখেন কিবোর্ডের অ্যারো, নিচেরটা প্রেস করলে নিচে গেল, উপরেরটা প্রেস করলে উপরে, ডানাটা প্রেস করে যে ডানে একটু সরে গেল। সো আমরা চাইলে এইভাবে কিন্তু এটাকে মুভ করতে পারি। আবার চাইলে কি করতে পারি আমরা, যেমন এখানে কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন টুল আছে, এটাতে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, করে আমি এটাকে সুন্দর করে কাজ করতে পারবো। অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি অ্যাঙ্কর পয়েন্টের এই যে হ্যান্ডেলটা নিয়ে কাজ করতে পারবো। তো অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করার জন্য মূলত আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করব। আচ্ছা দেখি, ওকে, তো আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পরে এই যে অ্যাঙ্কর পয়েন্টটাতে একটা ক্লিক করব, করে সুন্দর করে এটাকে আমরা সরিয়ে ফেলবো। আচ্ছা একটু ঝামেলা করতেছে, হ্যাঁ এইটাতে ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট। এখন আমরা এটাকে সুন্দর করে এই জায়গায় অ্যাডজাস্ট করে দিতে পারি। এটা আছে, তারপরে এইখানে একটা আছে, দেখেন এগুলো অ্যাডজাস্ট হয় নাই, অ্যাডজাস্ট করে দিব আমরা, ডিরেক্ট ধরবো, ধরে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব, তাহলে আর এলোমেলো হবে না। এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা কাজ সূক্ষ্মভাবে করতে হবে, ইলাস্ট্রেটরে একদম জুম ইন করে করে কাজগুলো করবেন, তাতে করে কাজের মধ্যে কোনো ভুল থাকবে না। জানি এটা কত দূরে আছে, কিন্তু আমার যে জুম আউট করে দেখি মনে হয় যে না আমার কোনো ভুল হয়নি, কিন্তু আসলে এটা ভুল হয়েছে। সো এখন আমরা জাস্ট এটা একটা কালার দিয়ে দিই, ফিল করে দেই। তো আমরা চাইলে এটা একটা কালার দিতে পারি, কি কালার দিব? ওকে, সমস্যা নেই, এই যে লাল কালার দেই। ঠিক একই রকম ভাবে আমরা এখানে শেপ দেখবো, ফোনে এঁকাবো, এই শেপটাই কপি করতে পারি অল্টার ধরে, কপি করে জাস্ট এখন যে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে সুন্দর করে ধরে আপনারা এটাকে মেজারমেন্ট করে দিতে পারবেন, নতুন করে আর আঁকার কোনো প্রয়োজন নেই। অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরবো, ধরে আমরা মেজারমেন্ট করে দেবো। সেটা একটা কালার দেই, এটা কি কালার দিতে পারি? ওই সবুজ কালার দিলাম। আবার এটাকে ধরি, ধরে আবার অল্টার ধরে এটা কপি করি, ওরা আবার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে মেজারমেন্ট করে দিই। ওয়েট ওয়েট ওয়েট, ওকে, সেটা একটা কালারটা আমরা চেঞ্জ করে দিই। এটা কি কালার দিতে পারি? এটা কালার দেই। আচ্ছা এইটাই দিলাম, ওকে। তো দেখেন এখন কিন্তু আমার সুন্দর একটা শেপ এখানে তৈরি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে আপনারা এই নিচের গুলো ড্র করবেন, এগুলো কিছু লোগো আছে, লোগোগুলো আপনারা রিড্র করবেন, এগুলো পেন টুল ব্যবহার করবেন। শেপ যেমন এইটা আছে, এটা খুব সহজে আপনি রেক্টেঙ্গেল দিয়ে করতে পারবেন। এই যে রেক্টেঙ্গেল টুল নেবেন, এইভাবে করলেন, করার পরে আপনারা এটা ঘুরাবেন, এই যে যে ঘুরাইলেন, ঘোরানোর পরে এটা মেজারমেন্ট করে দিবেন। ঠিক আছে, এটাকে সুন্দর করে স্ট্রোকে নিবেন, নিয়ে এগুলোকে ছোট বড় করবেন, এই যে এখানে ম্যাচিং করবেন, করে কপি করে নেবেন, অল্টার ধরে কপি করলে কিন্তু বাকিগুলো হয়ে যাবে, এটা লক করা নেই, ওই জন্য প্রত্যেকটাই কাজ করবেন। তারপরে এগুলো আঁকবেন, এই যে এখানে এগুলো একটু কঠিন, এগুলো তো আমরা গত ক্লাসে দেখেছি রিড্র করতে